নষ্ট দেবো, কিন্তু আমার পাঞ্জাবি ঠিক থাকবো, আমার পাঞ্জাবি নতুন থাকবো। কিন্তু আজকে আমার ছেলের সব জিনিসই রয়েছে, কিন্তু আমার ছেলে নাই। ছেলের স্মৃতিটুকু শুধু এই, তার পরনের জামা কাপড় জুতো সবই তার রয়েছে। কিন্তু আমার কাছ থেকে 5ই আগস্ট বললো শুধু, আম্মু দেখো আমি ঘর থেকে বেরিয়ে যেতেছি। আমি বলতেছি, বাবা তুমি কোথায় যেতেছো? বলে, আম্মু আমি এই মসজিদের সামনে থেকে আসতেছি। আমার ছেলে আমার হাতের এক গ্লাস পানি বা নাস্তা ঘর থেকে করে বেড়ে নেই, বলে আম্মু করবো। আর আমার ছেলে ঘরে আসে নাই, হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমার ছেলে ঘরে আর ফিরলো না। তখন আমি আসতে পারে, রোজ আসতে পারে বলে, আম্মু তোমরা 3জনে একরকম পোশাক কিনবা, আর আমরা বাপ ছেলেরা একরকম পোশাক কিনবো। পরে তার বাবা আব্বুরে বললো, আব্বু আমি এবারই কিচ্ছু নিবো না, আমার পাঞ্জাবি বানাই দিবা, আমরা বাপ পুতে একখানে পাঞ্জাবি একরকম পাঞ্জাবি কিনবো। পরে না, পরে ওর আব্বু আসলো, পরে আমি বললাম যে তোমার ছেলে এই কথা বলে, এই কথা বলে। বলার পরে ওর আব্বু ওর সাথে ওর সঙ্গে করে নিয়ে গেল যে, বাবা তোমার ইয়াটা পাঞ্জাবি কোন কাপড়টা পছন্দ হয়? তারপর ও পছন্দ করলো এই কাপড়টা, যাবো এই কাপড়টাই আমরা 3জনে বানাবো। আবার বুতাম গুলো পছন্দ করে দিল, যাবো এই বুতাম লাগাবা সুন্দর হবে। এই বললাম বানাই নিয়ে আসলো। ঈদের দিন পড়ছে, পড়ার পরে বলেছে যে আব্বু নামাজ থেকে আসলে আমরা 3জনে একটা দাঁড়াইয়া ছবি তুলবো। ওর আব্বু আর ছবি তুলে নেই। বলে, দেখছে আম্মু, আব্বুরে বললাম আব্বু আমার সাথে ছবিটা তুলো না। দেখবা আম্মু আমার পাঞ্জাবি ঠিকই নতুন থাকবো, কিন্তু আমার আব্বু